100 দিনের কাজের টাকায় বঞ্চনার অভিযোগ দুর্গাপুর থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা। বেঁধে দিলেন দুদিনের প্রতিবাদ কর্মসূচি। নাম না করে অভিষেককে আক্রমণ রাজ্যপালের, পাল্টা জবাব তৃণমূল সাংসদের। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আচার্য বদল প্রসঙ্গেও মুখ খুললেন ধনখড়। 1 বছরে দেশে জাল নোট বেড়ে দ্বিগুণ, রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান তুলে মোদীকে তোপ। তৃণমূলের টুইটে কেন্দ্রকে বিঁধলেন রাহুল গান্ধীও। মিলল নেপালের মাঝ আকাশে উধাও বিমানের ধ্বংসাবশেষ, সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টায় উদ্ধারকারী সেনাদল। অন্ধকারে ডুবতে পারে দেশ, বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় তৎপর ভারত। 6 বছর পরে বিদেশ থেকে কয়লা আমদানির পথে কোল ইন্ডিয়া। অবশেষে মুক্তি, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই উঠে যাচ্ছে জৈব বলয়, জারি থাকবে করোনা পরীক্ষা, জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। জেলা সফর করে জনসংযোগে জোর দেওয়াকেই পাখির চোখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই আপাতত দুর্গাপুরে তিনি। সোমবার সেখান থেকেই পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। তারপর বাঁকুড়ায় জোড়া বৈঠক রয়েছে তাঁর। আর সব ঠিকঠাক থাকলে জুনের গোড়াতেই অর্থাৎ জিটিএ নির্বাচনের আগেই উত্তরবঙ্গে যাবেন বলে জানালেন মমতা। রবিবার দুর্গাপুরে দাঁড়িয়ে 100 দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সুপ্রিমো। এর প্রতিবাদে দলীয় কর্মসূচিও বেঁধে দেন তিনি। বলেন, আমাদের দলের ব্লক স্তরে, বুথ স্তরে ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা, ক্ষেতমজুর, তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু সেল সবাই একযোগে প্রতিবাদ মিছিল করবে আগামী 5 ও 6 জুন। 100 দিনের টাকা কেন পাচ্ছে না বাংলার শ্রমিকরা? প্রধানমন্ত্রী জবাব দাও, এই দাবি উঠবে মিছিল থেকে। এদিন দুর্গাপুরে দাঁড়িয়ে লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জেতানোর জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানান মমতা। উত্তরবঙ্গ থেকে ফিরে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ব্লক সভাপতিদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি জুনের শেষ সপ্তাহে বর্ধমান ও আসানসোলে জনসভার পরিকল্পনার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের এখতিয়ার, বক্তব্য পেশ কিংবা প্রশ্ন তোলার ক্ষেত্রে কার সীমা কতটা, এবার তা নিয়ে পরোক্ষে বাকযুদ্ধে জড়ালেন রাজ্যপাল ও সাংসদ। রবিবার শিলিগুড়িতে পা রেখেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তোপ দেগেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিকেলেই তার পাল্টা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারপতিদের একাংশের দিকে আঙুল তুলেছিলেন অভিষেক। সে প্রসঙ্গেই নাম না করে সাংসদকে বিঁধেছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, এসএসসি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছেন যে বিচারপতি, তাঁকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজির আক্রমণ করেছেন। এর জন্য মুখ্য সচিবকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন রাজ্যপাল। এদিন রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য বদল নিয়েও মুখ খুললেন রাজ্যপাল। এই চেষ্টাকে এসএসসি দুর্নীতি মামলা থেকে নজর ঘোরানোর কৌশল বলেই দাবি করেছেন তিনি। এদিকে টুইটে তাঁকে পাল্টা দেন অভিষেক। তাঁর বক্তব্য, আমি সত্যি কথা বলতে পছন্দ করি। আগের দিন আমি বিচার ব্যবস্থার অন্তর্গত 1% মানুষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছি, কোনো ব্যক্তিকে নিয়ে কিছু বলিনি। এখন মানুষই দেখুন কে সীমারেখা অতিক্রম করছে। এই ঘটনায় আরও প্রকট হল রাজ্যপাল সংঘাত, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। নোট বাতিলের ফলে দেশে কমবে জাল নোটের সংখ্যা। 2016 সালের 8ই নভেম্বর বিমুদ্রাকরণের সিদ্ধান্ত ঘোষণার সময়ই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল মোদীর সেই দাবিকে আদৌ সমর্থন করছে না পরিসংখ্যান। উল্টে নোট বাতিলের পর প্রতি বছরই নিয়ম করে বাড়ছে জাল নোটের পরিমাণ। খোদ রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত 1 বছরে এই বৃদ্ধি হয়েছে রেকর্ড গতিতে। আর এই প্রসঙ্গ টেনেই এবার মোদীর প্রতি আক্রমণ শানালো তৃণমূল। রবিবার টুইট করে মোদীকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তাতে একটি গ্রাফিক্সও যোগ করে দিয়েছেন ডেরেক, যাতে দেখানো হয়েছে 2020-21 অর্থবর্ষের তুলনায় 2021-22 অর্থবর্ষে জাল 500 টাকার নোটের সংখ্যা বেড়েছে 101.9%।
অর্থাৎ এক বছরে 500 টাকার জাল নোট দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে। একইভাবে গত এক বছরে 2000 টাকার জাল নোটের সংখ্যাও বেড়েছে প্রায় 54.6%। রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে শুধু 500 আর 2000 নয়, অন্যান্য সমস্ত নোটেই বাড়ছে জালের সংখ্যা। 200 টাকার নোটে জাল বেড়েছে 11.7%। 10 টাকার জাল নোটের সংখ্যা বেড়েছে 16.4%। 20 টাকার নোটে জাল বেড়েছে 16.5%। শুধু তৃণমূল নয়, জাল নোট সংক্রান্ত এই পরিসংখ্যান নিয়ে টুইটে কেন্দ্রকে বিঁধেছেন রাহুল গান্ধীও। অবশেষে মিলল উধাও হয়ে যাওয়া নেপালের বিমানটির ধ্বংসাবশেষ। সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে উদ্ধারকারী সেনা দল। রবিবার সকালে নেপালের পোখরা থেকে জমসমের উদ্দেশ্যে উড়েছিল বিমানটি। 3 কেবিন ক্রু ছাড়া 4 ভারতীয় সহ 19 জন যাত্রী ছিলেন ওই বিমানে। আচমকাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। মাঝ আকাশ থেকে উধাও হয়ে যায় সেটি। দুর্ঘটনার খবর পেয়ে ভারত তড়িঘড়ি উদ্ধার কাজে সাহায্যের বার্তা দেয় নেপালকে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও সেনার উদ্ধারকারী বিমান পাঠানো হয়। অবশেষে ধোলগিরি রেঞ্জের মুস্তাংয়ের খাদে পড়েছে যাত্রীবাহী ওই বিমানটি, এমন দাবি করেছে উদ্ধারকারী সেনা দল। খারাপ আবহাওয়ার কারণেই কি ভেঙে পড়ল তারা এয়ারের ওই বিমানটি? সে বিষয়ে অবশ্য এখনও নিশ্চিত করে কিছুই জানা যায়নি। দেশ জুড়ে বিদ্যুতের সংকট। চলতি বছরে সেপ্টেম্বরের মধ্যে দেশে কয়লার চাহিদায় ব্যাপক ঘাটতি দেখা দিতে পারে, এমনকি অন্ধকারে ডুবতে পারে গোটা দেশ। তৈরি হয়েছে এমন আশঙ্কাও। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য এবার বিদেশ থেকে কয়লা কিনতে চলেছে কোল ইন্ডিয়া। এর আগে 2015 সালে চাহিদার তুলনায় শক্তির যোগান কমে গিয়েছিল। উত্তরোত্তর বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে 6 বছর পরে ফের তৈরি হল সেই পরিস্থিতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কায় সরবরাহ কমেছে, যার জেরে সারা বিশ্বে রেকর্ড ছুঁয়েছে কয়লার দাম। এদিকে দেশে বিদ্যুৎ উৎপাদনে মোট জ্বালানির 70%ই আসে কয়লা থেকে। রয়টার্সের রিপোর্ট থেকে জানা গিয়েছে, কেন্দ্রের আশঙ্কা কয়লার সরবরাহের তুলনায় চাহিদা 15% বাড়তে পারে। ফলে সব মিলিয়ে 4.25 কোটি টন ঘাটতি হতে পারে কয়লার। এই অবস্থায় শুধুমাত্র দেশের খনিগুলির উপর ভরসা না করে কোল ইন্ডিয়াকে বিকল্প ব্যবস্থায় নজর দিতে বলেছে কেন্দ্র। এর আগে বিদ্যুৎ সংকটের বিষয়ে রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে সতর্ক করেছিল কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রক। এবার ঘাটতি মেটাতেই বিদেশ থেকে কয়লা আমদানিতে কোল ইন্ডিয়াকে সবুজ সিগন্যাল দিয়েছে কেন্দ্র। অবশেষে বায়ো বাবলের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন ক্রিকেটাররা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই উঠে যাচ্ছে জৈব বলয়, তবে জারি থাকবে করোনা পরীক্ষা, জানিয়ে দিলেন বিসিসিআই এর সচিব জয় শাহ। 2020 সালে করোনা ভাইরাস হানা দেওয়ার পর দীর্ঘদিন মাঠে বল গড়ায়নি। তারপর দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা শুরু হলেও কড়া নিয়মবিধি জারি করা হয় ক্রিকেটারদের জন্য। সাফ জানিয়ে দেওয়া হয়, কোভিড থেকে সুরক্ষিত থাকতে জৈব বলয়ের মধ্যেই থাকতে হবে তাদের। এর জন্য অনেক সময় দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকতে হয়েছে খেলোয়াড়দের। এবার বিসিসিআই সচিব জানিয়ে দিলেন, আইপিএলেই শেষ হচ্ছে এই বন্দিদশা। দীর্ঘদিন ধরে বায়ো বাবলে থাকার কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ক্রিকেটাররা, এমন কথাও শোনা গিয়েছে ভারতীয় দলের একাধিক তারকার মুখেও। সেই কারণেই এহেন সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।